প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রেল নিউজের লাইভে। দর্শক, এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকার কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ, যাত্রীদের পরিস্থিতি এবং ট্রেনের সকল সময়সূচি, অর্থাৎ ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল আন্তনগর ট্রেনের সময়সূচি এবং পাশাপাশি আপনাদের দেখাবো কোনো ট্রেন শিডিউল বিপর্যয় রয়েছে কিনা এবং যাত্রীর চাপ, যাত্রীদের দুর্ভোগ সকল চিত্রই দেখানোর চেষ্টা করব। দর্শক, যদি দেখাই যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেনের সময়সূচি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, নরসিংদী কমিউটার যেটি ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ভৈরবের উদ্দেশ্যে 6:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেই ট্রেনটি হয়তোবা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে এবং সেটির সময় অতিবাহিত ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় যদি আপনাদের বলি 6:35 এবং সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল 6:30। 11 সিন্দুর গোধূলি যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে 6:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। নরসিংদী কমিউটার যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 7:35 ছেড়ে যাবে, সেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। চিত্রা এক্সপ্রেস যেটি খুলনার উদ্দেশ্যে 7:35 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। জাহানাবাদ এক্সপ্রেস যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে ঠিক রাত 8টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি কুড়িগ্রামের উদ্দেশ্যে রাত 8টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি 8টায় ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত করা সম্ভব হবে না, যার ফলে সেটি সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 10:05। দ্রুতযান এক্সপ্রেস যেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে 8:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দর্শক, এখানে কয়েকটি ট্রেনেরই যে প্ল্যাটফর্ম নাম্বার সেটি এখন পর্যন্ত দেওয়া হয়নি, সেটি পর্যায়ক্রমে দেওয়া হবে, কেননা সেই ট্রেনগুলো এখন পর্যন্ত কমলাপুরে আসতে সক্ষম হয়নি এবং যখনই কমলাপুর রেল স্টেশন প্রবেশ করবে এবং যে প্ল্যাটফর্মে প্রবেশ করবে সেই প্ল্যাটফর্মটি সেখানে দেওয়া হবে। দর্শক, যদি আপনাদের একটু নিয়ে যায় যে 11 সিন্দুর গোধূলি যেটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে 6:45, সেই ট্রেনটির সামনে যেয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি, এবং সেই ট্রেনটি এই মুহূর্তে 6 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে এবং আমি 6 নম্বর প্ল্যাটফর্মের যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটির দিকেই যাচ্ছি। 11 সিন্দুর গোধূলি যেটি এখন এই মুহূর্তে যাত্রী ওঠানোর কার্যক্রম করছে, যাত্রী ওঠানোর কার্যক্রম শেষ হলে সেটি যথাসময়ে ছেড়ে যাওয়ার কথা রয়েছে যে 6:45। দেখা যাক সেই সময় অনুযায়ী সেটি ছেড়ে যেতে সক্ষম হয় কিনা। যদি দেখায় যে অন্যান্য যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে চিত্র যদি দেখায় যে খুবই সীমিত পরিসরে এই মুহূর্তে যাত্রী রয়েছে, আমরা দেখেছি যে দুপুরের পরপর একটি যাত্রীদের চাপ সৃষ্টি হয়েছিল এবং এই মুহূর্তে বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে, ট্রেনের বড় কোনো শিডিউল বিপর্যয় নেই। শুধু একটি মাত্র ট্রেন রয়েছে যেটির সম্ভাব্য সময় দেওয়া হয়েছে, সেটি 8টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি পরবর্তীতে সম্ভাব্য সময় ছেড়ে যাবে 10:05। সুতরাং সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য যথেষ্ট সময় রয়েছে এবং সেই যাত্রীরা এখন পর্যন্ত হয়তো বা আসা শুরু করেনি, কেননা সেই ট্রেনটি ছেড়ে যাবে 8টায়। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় যদি আপনাদের বলি যে 6:38 এবং কিছুক্ষণের মধ্যে 11 সিন্দুর গোধূলি ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সেই ট্রেনটির সামনেই রয়েছে। আমি দেখা যাক সেই ট্রেনটিতে কেমন পরিমাণে যাত্রীর চাপ রয়েছে, যাত্রীদের উপস্থিতি রয়েছে এবং যথাসময়ে ছেড়ে যেতে সক্ষম কিনা। দর্শক, আপনাদের যদি বলে রাখি যে এই ট্রেনটি চলমান অবস্থায় থাকে, ঢাকা থেকে ছেড়ে যায় এবং কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসে, সুতরাং চলমান অবস্থায় থাকে এবং মাঝখানে যতটুকু সময় পায় প্ল্যাটফর্মে প্রবেশ করার পরবর্তীতে তখনই পরিষ্কার পরিচ্ছন্ন যে কার্যক্রম রয়েছে সেগুলো করা হয়। যেমনটি এখানে দেখছেন এই কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করার পরবর্তীতে এখানে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন যে কার্যক্রম রয়েছে সেগুলো এখন এই মুহূর্তে করা হচ্ছে। পাশাপাশি যদি দেখায় যে যাত্রীদের চাপ যদি দেখায় যে আমরা দেখছি উপচে পড়া ভিড় নিয়ে কিছু কিছু আসন আমরা ফাঁকা দেখলেও বেশ ভালো পরিসরেই যাত্রী রয়েছে, কিন্তু যাত্রীদের তেমন বড় আকারে যে চাপ নেই এবং কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। আমরা দেখছি যে বগিতে যথেষ্ট জায়গা রয়েছে এখনও।
এবং সেই ট্রেনটি ছেড়ে যাবে আর অল্প কিছুক্ষণের মধ্যে। এবং যদি বলি যে সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে 45 মিনিট, 6টা বাজে 45 মিনিটে এবং ঘড়ির কাঁটা এই মুহূর্তে 40, সুতরাং 5 মিনিট সময় রয়েছে ট্রেনটি ছেড়ে যাওয়ার মতো যাওয়ার জন্যে। এবং যদি দেখাই যে সামনে যে যদি দেখানোর চেষ্টা করি সেটির ইঞ্জিন সংযোজন হয়েছে কিনা, এবং ইঞ্জিন সংযোজন না হলে সেটি অনেকটা বিলম্ব হতে পারে। দর্শক, যদি বলি যে কমলাপুর রেল স্টেশনে বিভিন্ন ট্রেনের যে ত্রুটি থাকে সেগুলো সংযোজন করা হয় এবং ঠিক করা হয়, সেক্ষেত্রে এই যে সামনে যে দেখছেন সেটার মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে এবং যন্ত্রপাতি রয়েছে সেগুলো যে ট্রেনগুলো ত্রুটিপূর্ণ থাকে, ত্রুটিপূর্ণ ইঞ্জিনগুলো সেগুলো মেরামত করা হয়। যে কোনো ট্রেনটি আসার পরবর্তীতে যেগুলো সামান্য সমস্যা থাকে সেগুলো এখানে অল্প সময়ের মধ্যে ঠিক করে আবার সেগুলো প্রস্তুত করা হয়। দর্শক, 11 সুন্দর গোধূলি যে ট্রেনটির 6টা বাজে 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেটির ইঞ্জিন সংযোজন এখন পর্যন্ত সম্ভব হয়নি, সুতরাং আমরা ধারণা করছি সেটি আরও অনেকটা সময় বিলম্ব হতে পারে। ইতিমধ্যেই সেই ট্রেনটির সময় হয়ে গিয়েছে, কেননা সেটি 6টা বাজে 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 6টা বাজে 42 মিনিট, সুতরাং ইঞ্জিন সংযোজন হয়নি, সেটি অনেকটা সময় বিলম্ব হতে পারে। এবং যদি যাত্রীদের উপস্থিতি দেখাই আমরা, যে বেশ কয়েকটি বগিতে আমরা দেখছি যে অনেক পরিমাণে আসন ফাঁকা রয়েছে ইতিমধ্যেই। দর্শক, ইতিমধ্যেই পুরো কমলাপুর রেল স্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা প্রদান করা হচ্ছে এবং ঢাকার বিমানবন্দর থেকে শুরু করে ঢাকার কমলাপুর এবং বেশ কয়েকটি রেল স্টেশনে আমরা দেখেছি যে ইতিমধ্যে ফ্রি ওয়াইফাই সেবা রয়েছে। এবং পাশাপাশি আপনাদের যদি একটু বলে রাখি যে কয়েকটি ট্রেনে আমরা দেখেছি যে স্টারলিংকের যে সংযোজন, স্টারলিংক সেবা যাতে চলন্ত অবস্থায় যে ইন্টারনেট সেবা সেটি যাত্রীরা গ্রহণ করতে পারে বা রেলওয়ে সেবা দিতে পারে, সেই ক্ষেত্রে আমরা দেখেছি কয়েকটি রেলওয়ের মধ্যে যে কয়েকটি ট্রেনের মধ্যে আমরা দেখেছি যে স্টারলিংকের যে ওয়াইফাই সেবা সেটি প্রদান করা হয়েছে। যেমনটি দর্শক দেখাচ্ছিলাম যে মেরামত শেড রয়েছে, সেই শেডের মধ্যে যে ইঞ্জিনের বিভিন্ন ত্রুটি এবং যে ইঞ্জিনিয়ারিং যে কাজগুলো রয়েছে বা টেকনিক্যাল যে কাজগুলো রয়েছে সেগুলো এগুলোর মধ্যে করা হয়।
দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এই কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল আন্তনগর ট্রেনের সময়সূচি, কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে, কোন ট্রেন সম্ভাব্য সময় এবং বিলম্ব রয়েছে কিনা, সকল তথ্যই দেওয়ার চেষ্টা করেছে। বিশেষ করে যদি বলি যে 6 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে 11 সিন্দুর গোধূলি, যেটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছিল 6টা 45 মিনিটে, সেই ট্রেনটি এখন পর্যন্ত ইঞ্জিন সংযোজন সম্ভব হয়নি এবং সেই ট্রেনটিতে কেমন পরিবহনের যাত্রী রয়েছে, যাত্রীদের চাপ রয়েছে, সকল কিছুই দেওয়ার চেষ্টা করেছিলাম এই রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।